এখন প্রাথমিক তদন্তে যেটুকু পাওয়া যাচ্ছে এখন তাদের কাছ থেকে আমরা জেনে নেব। বাকি এজেন্সি যারা প্রত্যক্ষদর্শী আছেন কিংবা যারা এক্সপার্ট আছেন তাদের ওপিনিয়ন পেলে আমরা কিছু বলতে পারবো। আজকে ভোর রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে, যেরকম ন্যাপথার পাইপলাইনের একটা মিসহ্যাপ ঘটেছে এবং কাছাকাছি রেল লাইনের ধারে একটি বস্তি ছিল, তো সেখানে আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ ইমিডিয়েটলি যায় এবং অন্যান্য যে সমস্ত এজেন্সি আছে, IOCL থেকে শুরু করে মিৎসুবিশি থেকে প্রত্যেকের ফায়ার টেন্ডার যেটা ছিল আমাদের রাজ্য সরকার যে ফায়ার টেন্ডার, প্রত্যেকে আগুন নেভানোর কাজে পার্টিসিপেট করে। খুব কম সময়ের মধ্যে আগুন আয়ত্তে আনা গেছে, কিন্তু তার মধ্যেও এই অঘটনটির কারণে বেশ কিছু মানুষ ইনজিওর্ড হয়েছে। কিছু মানুষকে প্রাথমিক চিকিৎসার পর লোকাল রুরাল হসপিটাল থেকে আমাদের যে হলদিয়া সাব ডিভিশনাল হসপিটাল আছে সেখান থেকে ছেড়ে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর। কিছু মানুষকে এখনও তারা ভর্তি আছেন এবং কিছু মানুষকে তমলুক রেফার করা হয়েছিল, সেখান থেকে তারা কলকাতায় শিফট করা হয়েছে তাদেরকে। এই মুহূর্তে আগুন যথেষ্ট আয়ত্তে আছে। একটু ফাঁকা জায়গার মধ্যে কিছুটা অংশে আগুন জ্বলছে। বেশ কিছু ফায়ার টেন্ডার আছে, ফোম বেসড ফায়ার টেন্ডার ইউজ করা হচ্ছে। আমরা পুলিশ প্রশাসনের তরফ থেকে মানুষকে সতর্ক করেছি এবং এলাকার যে ব্যারিকেডিং আছে পুরোটা আমরা দেখে নিচ্ছি। ওর অবধি আমরা যেটুকু খবর পেয়েছিলাম 2-3টে ঘরে ভস্মীভূত হওয়ার খবর এবং বেশ কিছু জায়গায় আগুন ছড়িয়ে পড়ার খবর পেয়েছিলাম। এই মুহূর্তে সবটাই কন্ট্রোলে করা গেছে, জানা গেছে। এখনও অবধি কোনো মৃত্যুর খবর আমাদের কাছে আসেনি। কিছু মানুষ আমাদের সাব ডিভিশনাল হসপিটালে ভর্তি আছেন 9-10 জন, এবং বাকি কিছু মানুষ ফরওয়ার্ড করা হয়েছে কলকাতায়। তো সব মিলিয়ে 16-17 জন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আমরা আরও খতিয়ে দেখছি যে অন্যান্য কোনো হসপিটালে কেউ আছেন কিনা, কিন্তু আপাতত 16 থেকে 17 জনের খবর আমরা পাচ্ছি। এখন প্রাথমিক তদন্তে যেটুকু পাওয়া যাচ্ছে এখন তাদের কাছ থেকে আমরা জেনে নেব। বাকি এজেন্সি যারা প্রত্যক্ষদর্শী আছেন কিংবা যারা এক্সপার্ট আছেন তাদের ওপিনিয়ন পেলে আমরা কিছু বলতে পারবো।